সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের বেশিরভাগই আইনে রূপান্তর হচ্ছে না। বিএনপির নেতৃত্বাধীন বর্তমান সরকার ওই অধ্যাদেশগুলোর মধ্যে কয়েকটি ছাড়া বাকিগুলো অনুমোদন বা আইনে পরিণত করার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদে তুলবে না বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে আগামী ১২ মার্চ। সংবিধান অনুযায়ী সংসদের প্রথম অধিবেশন শুরুর ৩০ দিনের মধ্যে জারি করা অধ্যাদেশগুলো আইনে রূপান্তর করতে না পারলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। সূত্র জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের জারি করা অধিকাংশ অধ্যাদেশই স্বয়ংক্রিয় বাতিলের পথে হাঁটছে। তবে যেসব অধ্যাদেশ আইনে পরিণত করার প্রয়োজনীয়তা রয়েছে সেগুলোর যাচাই বাছাই চলছে। প্রক্রিয়া শেষে চূড়ান্ত তালিকা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। অধিবেশন শুরুর আগেই অনুমোদনের সিদ্ধান্ত হওয়া অধ্যাদেশগুলোর খসড়া চূড়ান্ত করা হবে। অধ্যাপক মোহাম্মদ ইউনূস এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ৫৫৯ দিনে মোট ১৩৩টি অধ্যাদেশ জারি করে। সে হিসেবে গড়ে প্রতি ৪.২০ দিনে একটি করে অধ্যাদেশ জারি হয়েছিল। সংবিধান অনুসারে ১ মাসের মধ্যে এসব অধ্যাদেশ আইনে রূপান্তর করতে হলে বর্তমান সরকারকে দিনে গড়ে ৪.৫টি করে অধ্যাদেশ অনুমোদন দিতে হতো, যা বাস্তবায়ন করা বেশ চ্যালেঞ্জিং বলে মনে করছেন সংশ্লিষ্টরা।